গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে 2 জুলাই 2025 এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এবং তার সাথে সাথে আর কি কি স্ট্যাটিক জিকে হতে পারে সেগুলো দেখে নেব। যেমন আজকে প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে 2025 সালের 17তম ব্রিক্স সামিট কোন দেশে অনুষ্ঠিত হবে। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তোমাদের আজকে প্রোভাইড করতে পারিনি, তার জন্য ভেরি সরি। আগামীকাল থেকে তোমরা বাইলিঙ্গুয়ালি পাবে, বাংলা ইংরাজিতে। 2025 এর 17th ব্রিক্স সামিট এটা কোথায় হবে? এটা হবে হচ্ছে তোমার ব্রাজিলে। এক্সট্রা পয়েন্ট এখান থেকে কি কি মনে রাখতে হবে, 2025 সালের 17তম যে ব্রিক্স শীর্ষ সম্মেলন এটা 6 থেকে 7 জুলাই ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত হবে। 2024 সালের 16তম ব্রিক্স সামিটটা কোথায় হয়েছিল? রাশিয়ার কাজানে হয়েছিল। ব্রিক্স সম্পর্কে আমরা যদি দেখি, ব্রিক্সটা তৈরি হয়েছিল 2009-তে 16th জুনে। এর হেডকোয়ার্টার চায়নার সাংহাইতে রয়েছে। 5টা মেম্বার কান্ট্রি রয়েছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এগুলো দেখো আরআরবি এনটিপিসিতে তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। অ্যাডমিটেড 4 নিউ মেম্বার্স, ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান অ্যান্ড দ্য ইউনাইটেড আরব এমিরেটস। দেখো তোমাদের আগের মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো ইবুক সেকশনে 4 থেকে 5 তারিখের মধ্যে আপডেট হয়ে যাবে। যারা যারা কমেন্ট করছো বা হোয়াটসঅ্যাপ করছো বারবার, আমি কিন্তু তোমাদের প্রথম দিনেই বলে দিয়েছি 4-5 তারিখ করে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা আপডেট হবে, পিডিএফটা, A4 সাইজের পিডিএফটা, ঠিক আছে? আর যারা যারা নতুন তারা ইবুক সেকশনে একটু ভিজিট করবে, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। তোমার ওখানে প্রত্যেকটা মাসের প্রত্যেকটা বছরের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো একসাথে দেওয়া আছে। আর এসএসসি এমটিএস এর প্র্যাকটিস ব্যাচ তোমাদের গতকাল এটা হয়ে গেছে, গতকাল থেকে স্টার্ট হয়ে গেছে। তোমরা এটাতে যুক্ত হতে পারো। যদি এই রিলেটেড কোনো ডিটেলস জানার থাকে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে নাও। তোমাদের এখানে সপ্তাহে 2বার করে ফুল লেন্থ মক টেস্ট নেবার ব্যবস্থা করা হয়েছে, প্র্যাকটিস ক্লাস আর টপিক ওয়াইজ টেস্ট সিরিজের পাশাপাশি। গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচও তোমাদের চলছে, দুর্দান্ত ক্লাস চলছে। তোমরা যদি চাও এটাতে জয়েন করতে পারো। বাকি অন্যান্য রেলওয়ে ব্যাচ রয়েছে আন্ডার গ্রাজুয়েটের জন্য, রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি রয়েছে, ডাব্লিউবিবিকেপি ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, শুধু জিকের ফাউন্ডেশন ব্যাচ আছে, অন্যান্য টেস্ট সিরিজও আছে। তোমরা অ্যাপে গিয়ে দেখো, ডাইরেক্ট ওখান থেকেও ভর্তি হওয়া যাবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। যদি কোনো কোয়ারিজ থাকে ওপরে নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে, কেমন? নেক্সট কোয়েশ্চেন, ওড়িশার পুরীতে ভগবান জগন্নাথ এবং তার 2 ভাই বোনের বিখ্যাত রথযাত্রা শুরু হয়। তো এই রথযাত্রার সময় দেবতারা কোথায় থাকেন? এসএসসিতে তোমাদের এরকম প্রশ্ন হয়। তো এটা থাকে যে মন্দিরটায়, সেই মন্দিরটার নাম হচ্ছে গুন্ডিচা মন্দির। এক্স্যাক্টলি তোমাদের এসেও ছিল পরীক্ষা। এটা রথযাত্রাটা রথ উৎসব নামে পরিচিত। এটা উড়িষ্যার পুরীতে হয় সাধারণত জুন জুলাই মাসে। এই রিসেন্টলি হলো আমরা দেখেছি। এটা বৃহত্তম বার্ষিক হিন্দু উৎসবগুলোর মধ্যে একটা, উড়িষ্যার বৃহত্তম বার্ষিক হিন্দু উৎসব, প্রত্যেক বছর হয়। জগন্নাথ মন্দির যেটা পুরীতে রয়েছে, সেই জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে ভগবান জগন্নাথ, অর্থাৎ ওই ভগবান জগন্নাথ মন্দিরের আরাধ্য দেবতা, তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার যাত্রা উদযাপন করা হয় এটার সাহায্যে। 3টে পৃথক রথে যেগুলো চড়েন, আর্ট অ্যান্ড কালচার থেকে তোমাদের এখানে আসতে পারে, এগুলো একবার দেখে নাও। ভগবান বলভদ্রের জন্য থাকে তালধ্বজা, দেবী সুভদ্রার জন্য থাকে দর্পদলন, আর ভগবান জগন্নাথের জন্য নন্দীঘোষ। এটা সবচেয়ে বড় রথ। রথগুলোর নামগুলো তোমরা দেখে নিলে, বলা যায় না এসএসসি এমটিএস এ বা এসএসসি সিজিএল সিএইচএসএল এরকম প্রশ্ন তোমাদের চলে আসতে পারে। দেবতারা গুন্ডিচায় নদীন অবস্থান করেন, আর বাহুরা যাত্রা অর্থাৎ যেটাকে আমরা উল্টো রথ বলি, প্রত্যাবর্তন উৎসব, সেখানে ফিরে আসে। 148টা উৎসব অনুষ্ঠিত হয় টোটাল প্রত্যেক বছর জগন্নাথ মন্দিরে। তার মধ্যে এটা হচ্ছে সব থেকে বড় এবং প্রধান উৎসব জগন্নাথ মন্দিরে। নেক্সট, ভারতের সবচেয়ে বিখ্যাত সাহিত্য পুরস্কার জেসিবি সাহিত্য পুরস্কার এটা বন্ধ করা হয়েছে। সাহিত্যের জন্য জেসিবি পুরস্কার প্রথম কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 2018 সালে এটা প্রতিষ্ঠিত হয় জেসিবি পুরস্কার। কোনো প্রকাশ্য বিবৃতি ছাড়াই জেসিবি সাহিত্য পুরস্কার বন্ধ করা হয়েছে। এটা 2018 সালে প্রতিষ্ঠিত হয়। সারা ভারতের যে কথা সাহিত্য, মানে ইংরাজি আর ভারতীয় ভাষা থেকে অনুবাদ, অন্যান্য ভারতীয় ভাষা থেকে অনুবাদকে সম্মানিত করার জন্য এই পুরস্কার দেওয়া হতো, জেসিবি অ্যাওয়ার্ডটা। জেসিবি ইন্ডিয়া স্পন্সর করতো, জেসিবি সাহিত্য ফাউন্ডেশন এটাকে পরিচালনা করতো। 7টা এরকম সংস্করণ অলরেডি হয়েছে 2018 থেকে 24, এই বছর হঠাৎ করে বন্ধ করা হয়েছে।
বিজয়ী লেখককে 25 লক্ষ টাকা। তোমাদের এখান থেকে কোয়েশ্চেন আসে জেসিবি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হতো, এরকম আর কি, যেহেতু নিউজে চলে এসছে। যদি অনুবাদক থাকে তাকে 10 লক্ষ টাকা দেওয়া হয়, এবং সংক্ষিপ্ত তালিকাভুক্ত লেখক থাকে তাহলে 1 লক্ষ টাকা দেওয়া হয় প্রতিজনকে। আর সংক্ষিপ্ত তালিকাভুক্ত অনুবাদে 50,000 প্রতিজনকে দেওয়া হতো এই পুরস্কারে। নেক্সট, জাতীয় হলুদ বোর্ডের সদর দপ্তর কোথায় উদ্বোধন করা হয়েছে? জাতীয় হলুদ বোর্ডের সদর দপ্তর, এটা দেখো করা হয়েছে কোথায়? নিজামবাদে, তেলেঙ্গানার নিজামবাদে জাতীয় হলুদ বোর্ডের সদর দপ্তর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহ। নিজামবাদ ভারতের হলুদের রাজধানী হিসাবে পরিচিত, ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকে, এটা তোমরা নোট করে নাও ভালো করে। তেলেঙ্গানার প্রধান হলুদ উৎপাদনকারী জেলা কি কি? নিজামাবাদ, যেটাকে আমরা হলুদের রাজধানী বলি। এছাড়া জাগতিয়াল রয়েছে, নির্মল, কামারেড্ডি রয়েছে। জাতীয় হলুদ বোর্ডে হলুদের প্যাকেজিং, ব্র্যান্ডিং, বিপণন এবং রপ্তানিতে সহায়তা করার লক্ষ্যে এটা করা হয়েছে, মানে এটা করে আর কি জাতীয় তোমার হচ্ছে হলুদ বোর্ড। নেক্সট চলে আসবো 2026 সালে প্রথম বিশ্ব সুপার কবাডি লিগ কোথায় অনুষ্ঠিত হবে? বিশ্ব সুপার কবাডি লিগ 2026 সালে হবে কোথায়? দুবাই। ওয়ার্ল্ড সুপার কবাডি লিগ, WSKL এটা শর্ট ফর্মে এটাকে বলা হয়। এর ফার্স্ট এডিশন হবে এটা দুবাইতে। যেহেতু ফার্স্ট এডিশন তাই এটাকে খুব ভালো করে সবাই মনে রাখবে। 2026 সালের ফেব্রুয়ারি মার্চ মাসে হবে ফার্স্ট এডিশন। এটা আন্তর্জাতিক কবাডি ফেডারেশন কি করে মানে পরিচালনা করবে। আর 8টা দল নিয়ে একটা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক মডেল থাকবে, যেরকম আমাদের আইপিএল এ হয়। ফ্র্যাঞ্চাইজি গুলোতে মোট খেলোয়াড়ের জন্য 48 কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছে। আন্তর্জাতিক কবাডি ফেডারেশন যদি দেখি 2004 সালে প্রতিষ্ঠিত হয়। সভাপতি বিনোদ কুমার তিওয়ারি, সেক্রেটারি শতাভিষম মুনিস্বামী। তারপরে রাগবি প্রিমিয়ার লিগের প্রথম শিরোপা কে জিতেছে? রাগবি প্রিমিয়ার লিগের ফার্স্ট টাইটেল জিতেছেন চেন্নাই বুলস। চেন্নাই বুলস রাগবি প্রিমিয়ার লিগের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। মুম্বাইতে অনুষ্ঠিত ফাইনালে তারা দিল্লি রেডস কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আরপিএল বা এই রাগবি প্রিমিয়ার লিগ, এটা হচ্ছে ভারতের প্রথম ফ্র্যাঞ্চাইজি বেসড এরকম রাগবি 7S লিগ, যেটা আনুষ্ঠানিকভাবে ওয়ার্ল্ড রাগবি দ্বারা অনুমোদিত। এই লিগটা রাগবি ইন্ডিয়া দ্বারা আয়োজিত হয়েছিল। 15 দিনের একটা টুর্নামেন্ট ছিল, 6টা দল অংশগ্রহণ করেছিল। দিল্লি রেডস, হায়দ্রাবাদ হিরোজ, কলিঙ্গ ব্ল্যাক টাইগার্স, চেন্নাই বুলস, মুম্বাই ড্রিমার্স আর বেঙ্গালুরু ব্রেভহার্টস। 2025 সালে কে প্রথম ভারতীয় হিসাবে বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর খেতাব জিতেছে? বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর খেতাব এটা জিতেছে আয়ুষ শেঠি। 20 বছর বয়স এনার। 2025 সালে প্রথম ভারতীয় হিসাবে এই বিডব্লিউ ওয়ার্ল্ড ট্যুর খেতাব জিতেছেন, সেই জন্য খুব ইম্পর্টেন্ট। ইউএস ওপেন 2025 জেতা, ফাইনালে পরাজিত করেন ব্রায়ান ইয়াংকে। 2023 সালের কানাডা ওপেনের পর এই জয় ছিল বিদেশের ভারতের প্রথম পুরুষ একক শিরোপা। তানভি শর্মা 16 বছর বয়সী মহিলা এককে প্রথমবার বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে পৌঁছান। ফাইনালে পরাজিত হয়েছিলেন বেইওয়েন ঝাংয়ের কাছে, বাট ফাইনালে পৌঁছেছিলেন। লাদাখের প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যালে পর্যটন বিভাগের সাথে কোন প্রতিষ্ঠান এই উৎসবে সহযোগিতা করেছে? তো দেখো এখানে ডিআরডিও করেছে। প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল, এটার জন্য পর্যটন বিভাগের সাথে সহযোগিতা করেছে ডিআরডিও। লেতে হবে এটা, লেতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স বেঙ্গালুরুর সহযোগিতায় পর্যটন বিভাগ কর্তৃক প্রথম লাদাখ অ্যাস্ট্রো ট্যুরিজম উৎসবের আয়োজন করা হয়েছিল। লাদাখে অ্যাস্ট্রো ট্যুরিজম আর বিজ্ঞান ভিত্তিক পর্যটন প্রচার করাটাই ছিল এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য। এছাড়া লাদাখ বিশ্ববিদ্যালয়ের রাতের আকাশ পর্যবেক্ষণ, নক্ষত্রমণ্ডলের স্পটিং, গ্রহ পর্যবেক্ষণ, টেলিস্কোপ নির্দেশিত অভিজ্ঞতা ব্যবহার করে গভীর আকাশে দেখা, এগুলো ছিল উদ্দেশ্য। আর এই ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আমাদের যেটা ডিআরডিও, এটা গঠিত হয়েছিল 1958-এ। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। ট্রেন্ডস অরিজিন ইন দ্য সায়েন্স, এটা হচ্ছে এটার মোটো, স্ট্রেন্থস অরিজিন ইন দ্য সায়েন্স। আর সমীর বিবি কামাত রয়েছেন বর্তমান চেয়ারম্যান। লাদাখ গঠিত হয় 2019-এর 31 অক্টোবরে রাজধানী লেহ। আন্তর্জাতিক সীমানা যদি দেখি 3টে দেশের সাথে রয়েছে, চীন, পাকিস্তান এবং আফগানিস্তান। লাদাখের উত্তরে কারাকোরাম পর্বতমালা, পূর্বে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল, দক্ষিণে হিমাচল প্রদেশ রাজ্য আর জম্মু কাশ্মীর, আর পশ্চিমে পাকিস্তান শাসিত গিলগিট বালতিস্তান আর জিনজিয়াং এর দক্ষিণ পশ্চিম কোণ রয়েছে। টোটাল 2টো জেলা রয়েছে, লে আর কার্গিল। লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে 5টা নতুন জেলা তৈরি করার কথা ঘোষণা করেছে সরকার রিসেন্টলি, জাসকর, দ্রাস, শাম, নুব্রা এবং চাংথাং। এখন টোটাল 7টা জেলা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি আর ইংলিশ। লোকসভা 1টা আসন, হাইকোর্ট জম্মু কাশ্মীর হাইকোর্টটাই ওখানকার হাইকোর্ট। প্রথম লেফটেন্যান্ট গভর্নর রাধাকৃষ্ণ মাথুর, বর্তমান লেফটেন্যান্ট গভর্নর শ্রী বীরি মিশ্র।
স্টেট অ্যানিমাল স্নো লেপার্ড, স্টেট বার্ড ব্ল্যাক নেকড ক্রেন, স্টেট ট্রি জুনিপেরাস পলিকার্পোস, আর এটা ছোট তিব্বত নামে ছোট তিব্বত বলা হয়। তারপরে আষাঢ়ি বীজ মূলত কোন ভারতীয় অঞ্চলের সাথে সম্পর্কিত? আষাঢ়ি বীজ এটা হচ্ছে কচ্ছ অঞ্চলের সাথে সম্পর্কিত। হিন্দু পঞ্জিকার আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আষাঢ়ি বীজ পালিত হয়। গুজরাটের কচ্ছ অঞ্চলে বর্ষার সূচনাকে এটা চিহ্নিত করে। ট্র্যাডিশনালি আসন্ন মৌসুমের জন্য সেরা ফসলের পূর্বাভাস দেওয়ার জন্য মানুষ এই উৎসবের জন্য বায়ুমণ্ডলীয় আর্দ্রতা পর্যবেক্ষণ করে। আর এই কচ্ছ যে জেলাটা, এটা হচ্ছে পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের একটা জেলা, এটা ভারতের বৃহত্তম জেলা। তারপরে সরকার গো আই স্ট্যাটস অ্যাপ চালু করেছে, মানে জিওআই স্ট্যাটস অ্যাপ চালু করেছে, এটা যাতে সহজেই অফিসিয়াল ডেটা পাওয়া যায়। তো কোন সংস্থা এই জিওআই স্ট্যাটস অ্যাপটা তৈরি করেছে? এটা করেছে হচ্ছে তোমার এনএসও। ঠিক আছে, আমাদের পরিসংখ্যান আর কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের অধীনে কাজ করে এনএসও, নমুনা জরিপ অফিস। সকল সরকারি পরিসংখ্যানকে আরো সহজলভ্য এবং ব্যবহারকারী কেন্দ্রিক করে তোলাটাই এর লক্ষ্য। জিডিপি, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান, এই ধরনের মেট্রিক্স গুলোর ডাটা আমাদেরকে দেয়। তোমাদের অনেক পরীক্ষায় আসে না যে কে জিডিপি পরিমাপ করে, সেটা আর কি। তারপরে শেফালি জারিওয়ালা 42 বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন। এই শেফালি কোন ছবিতে বলিউডে আত্মপ্রকাশ করেন? তো ইনি মুঝসে শাদি করোগি ছবিতে আত্মপ্রকাশ করেছিলেন, যিনি রিসেন্টলি প্রয়াত হয়েছে। কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন 42 বছর বয়সে। কাঁটা লাগা গানের হিট রিমিক্স দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন। বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন মুঝসে শাদি করোগি থ্রু দিয়ে, 2004 সালে হয়েছিল এটা। এপিলেপসিতে ইনি ভুগছিলেন 15 বছর বয়স থেকে। আর এই এপিলেপসি বা মৃগী রোগ, এটা হচ্ছে একটা দীর্ঘস্থায়ী স্নায়বিক রোগ, যেটা বারবার খিঁচুনি হওয়ার মাধ্যমে চিহ্নিত করা যায়। তারপরে আদম্য কোন সংস্থা ডিজাইনার নির্মাণ করেছিল? এটা করেছে হচ্ছে তোমার গোয়া শিপইয়ার্ড লিমিটেড। এটা হচ্ছে একটা তোমার ফাস্ট পেট্রোল ভেসেল, এফপিভি বলা হয়। ঠিক আছে, এটা ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর জন্য তৈরি করা হয়েছে এবং 2025-26 জুন এটাকে কমিশন করা হয়েছে ভারতীয় উপকূল রক্ষা বাহিনীতে। এই জাহাজটা দেশীয়ভাবে ডিজাইন আর তৈরি করা হয়েছে এবং এটা সমুদ্রপথে উন্নত পরিচালন ব্যবস্থা প্রদান করতে সক্ষম। উপকূল এলাকায় প্রহরা, অনুসন্ধান, উদ্ধার কাজ, ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সুরক্ষার জন্য এই জাহাজটা ব্যবহার করা যাবে। এবার আগের দিনের হোমওয়ার্ক গুলো দেখে নাও। ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য এটা কোথায় রয়েছে? কেরালা রাজ্যের আরালাম বন্যপ্রাণী অভয়ারণ্যে। আর হকি মাস্টার্স কাপ 2025 এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? চেন্নাই। আজকে তোমাদের জন্য প্রশ্ন কি থাকবে? বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল? বর্তমান পাকিস্তানে কোন মুঘল সম্রাটের সমাধিস্থান রয়েছে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 1 জুলাই 2025 এর কোয়েশ্চেন কি ছিল? হিমাচল রাজ্যের কোন জেলার রাজাখাস গ্রাম প্রথম সৌরশক্তি চালিত মডেল গ্রাম হতে চলেছে? কাংড়া। কে 2024 সালে সেরা উপন্যাসের জন্য কেরালা সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছেন? জি.আর. ইন্দু গোপাল। বোনালু প্রাথমিকভাবে কোন ভারতের কোন রাজ্যে পালিত হয়? এগুলো সব আগের দিন আলোচনা করেছি। তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ মহাকাশ নীতি 4.0 অনুযায়ী কোন দুটো শহরকে মহাকাশ শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে? লেপাক্ষী এবং তিরুপতি। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারাণসীতে কততম কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদ এর বৈঠকে সভাপতিত্ব করেছেন? এটা হয়ে যাবে 25তম। সম্প্রতি কোন দেশে বার্ষিক কাটারাগামা এসালা উৎসব শুরু হয়েছে? কাটারাগামা এসালা এটা হয়েছে কোথায়? শ্রীলঙ্কায়। সাইবার অপরাধ এবং ডিজিটাল গ্রেপ্তার জালিয়াতির সাথে সম্পর্কিত মিউল ব্যাংক অ্যাকাউন্টস গুলো ফাঁস করার জন্য কোন আইন প্রয়োগকারী সংস্থা অপারেশন চক্র 5 চালু করেছে? এটা করেছে সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সম্প্রতি ভারত কোন দেশের সাথে সাবমেরিন সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে? সাবমেরিন সহযোগিতা চুক্তি এটা করেছে দক্ষিণ আফ্রিকা। ইউজেড চেস কাপ 2025 মাস্টার্স প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হয়েছেন? এখানে চ্যাম্পিয়ন হয়েছেন আর প্রজ্ঞানন্দ। ইউনেস্কো কোন রাজ্যে অবস্থিত শালখান জীবাশ্ম উদ্যানকে তাদের বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের অস্থায়ী তালিকায় অন্তর্ভুক্ত করেছে? তো এখানে আমাদের উত্তরপ্রদেশ। এইগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে সবাই লাইক করো, কমেন্ট করে ফিডব্যাক করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেট নলেজ অ্যাকাউন্টে পাওয়ার জন্য
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।